প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করব। ভাস্কুলার এর আগে আমরা অনেকগুলো ক্লাস এই চ্যাপ্টার থেকে করেছি। এটা এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। ভাস্কুলার বান্ডেল কি, ভাস্কুলার টিস্যুতন্ত্র কি, তারপর ভাস্কুলার বান্ডেলের শ্রেণীবিভাগ, ভাস্কুলার বান্ডেলের কাজ, কি কাজ করে উদ্ভিদ দেখব। ভাস্কুলার বান্ডেলের জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রকে বলা হয় ভাস্কুলার টিস্যু তন্ত্র। এর আরেকটা নাম আছে, এটা আরেকটা নাম হচ্ছে ভেসিকুলার টিস্যু সিস্টেম বা ভেসিকুলার টিস্যু তন্ত্র। জাইলেম, তাহলে জাইলেম এবং ফ্লোয়েমের কথা উল্লেখ করেছেন এখানে। জাইলেমের মধ্যে কী থাকে? জাইলেমের মধ্যে ট্রাকিয়া, ট্রাকিট, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা থাকে। আর ফ্লোয়েমের মধ্যে কী থাকে? সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। পরিবহন টিস্যু পুঞ্জ বা ভাস্কুলার বান্ডলটা কী? ভাস্কুলার বান্ডল কি আমরা জানি। উদ্ভিদে যে টিস্যু খাদ্যের কাঁচামাল ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে। খাদ্যের বিভিন্ন ধরনের কাঁচামাল এবং যে খাদ্যগুলো তৈরি হয়, এটা যে টিস্যুতন্ত্রটা একসাথে কাজ করে, একসাথে পরিবহন করে, তখন এটাকে বলা হয় ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু পুঞ্জ। তাহলে এই ভাস্কুলার বান্ডল হচ্ছে তিন ধরনের। এক নম্বর হচ্ছে সংযুক্ত, দুই নম্বর হচ্ছে অরীয়, তিন নম্বর হচ্ছে কেন্দ্রিক। তাহলে এই ভাস্কুলার বান্ডলটা বিভিন্ন জাইলেম এবং ফ্লোয়েমের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে, সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। সংযুক্তটা কি? জাইলেম এবং ফ্লোয়েম যখন একসাথে একই ধরনের কাজ সম্পন্ন করে, টিস্যুর মধ্যে একসাথে থাকে, তখন এটাকে বলা হয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল বা টিস্যু তন্ত্র। তাহলে এই সংযুক্ত টিস্যু তন্ত্র ভাস্কুলার বান্ডলটা আবার দুই ধরনের, একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়টা হচ্ছে দুই ধরনের মুক্ত পথ। সমপার্শ্বীয় মানে কি? সমপার্শ্বীয় হচ্ছে মানে জাইলেম এবং ফ্লোয়েম কোন পাশে অবস্থান করছে, এটা মুক্তভাবে অবস্থান করছে না বদ্ধভাবে অবস্থান করছে। আর সমপার্শ্বীয়টা দুজন, একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ। মুক্তভাবে জাইলেমটা নিচের দিকে, ফ্লোয়েমটা উপরের দিকে, মাঝখানে কি থাকে? ক্যাম্বিয়াম থাকে, কেমন? তাহলে মুক্ত সমপার্শ্বীয় হচ্ছে নিচে জাইলেম, ফ্লোয়েম, মাঝখানে ক্যাম্বিয়াম। আর বদ্ধ সমপার্শ্বীর মধ্যে দেখা যায় এখানে ক্যাম্বিয়ামটা থাকে না, ভালোভাবে থাকে এবং জাইলেমটা নিচের দিকে থাকে, ফ্লোয়েমটা উপরের দিকে থাকে। আর দ্বিপার্শ্বীয়, যেটা দ্বি মানে কি দুই পাশে, যখন দুই পাশে ফ্লোয়েম এবং মাঝখানে জাইলেম থাকে, এদিকে উপরের দিকে বহির্ক্যাম্বিয়াম, নিচের দিকে অন্তঃক্যাম্বিয়াম থাকে, তখন এটাকে বলা হয় সমদ্বিপার্শ্বীয়। অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম দুই পাশে অবস্থান করে। জাইলেম যখন ফ্লোয়েম যখন দুই পাশে, জাইলেম মাঝখানে অবস্থান করে, তখন এটা বলা হয় সমদ্বিপার্শ্বীয়। এবার আসো অরীয়। অরীয় মানে কি? এটা বৃত্তাকারে থাকে, একটা জাইলেম, একটা ফ্লোয়েম, একটা জাইলেম, একটা ফ্লোয়েম, এরকম করে যখন বৃত্তাকারে অবস্থান করে জাইলেম এবং ফ্লোয়েম। দেখো সবগুলো কিন্তু জাইলেম এবং ফ্লোয়েমের অবস্থান। ভাস্কুলার বান্ডলটাই হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের অবস্থান। কেমন অবস্থানটা হচ্ছে? তাহলে এটা গোলভাবে যখন অবস্থান করে একটা জাইলেম, একটা ফ্লোয়েম, একটা জাইলেম, একটা ফ্লোয়েম, তখন এটাকে বলা হয় অরীয় ভাস্কুলার বান্ডল। এখন আসো এই যে কেন্দ্রিক, যেটা কেন্দ্রের মধ্যে কোন এটা যে জাইলেম আছে নাকি ফ্লোয়েম আছে, কেন্দ্রের অবস্থানের উপর ভিত্তি করে জাইলেম একে ভাস্কুলার বান্ডল দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক, একটা হচ্ছে এখানে লিখেছি, দেখো বুঝা যাচ্ছে? বুঝে না গেলে দেখো, হেড্রোসেন্ট্রিক, ল্যাপ্টোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক মানে কি? জাইলেম কেন্দ্রিক। ল্যাপ্টোসেন্ট্রিক মানে ফ্লোয়েম কেন্দ্রিক। এখন আসো জাইলেম কেন্দ্রিক এবং ফ্লোয়েম কেন্দ্রিকটা কি? কেন্দ্রিক দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক। জাইলেমটা যখন কেন্দ্রের দিকে, ফ্লোয়েম যখন পরিধির দিকে অবস্থান করে, তখন এটাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক, অর্থাৎ কেন্দ্রের মধ্যে জাইলেম আছে। আর যখন ফ্লোয়েম কেন্দ্রের মধ্যে থাকে, জাইলেম পরিধির দিকে থাকে, তখন এটাকে বলা হয় ফ্লোয়েম কেন্দ্রিক। অর্থাৎ জাইলেম মাঝখানে থাকলে এটা বলে জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম মাঝখানে থাকলে এটা বলা হয় ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। তাহলে এই ভাস্কুলার বান্ডলটা আমরা বললাম, ভাস্কুলার টিস্যু তন্ত্র বললাম, এটা উদ্ভিদের মধ্যে কী কাজ করে আমরা একটু জানি। এটা কিন্তু অনেকগুলো কাজ করে, মূল কাজগুলো কিন্তু এই ভাস্কুলার বান্ডলে করে থাকে। ভাস্কুলার বান্ডলের সাধারণত যে আমাদের মূল কামরা এবং পাতার মধ্যে যে খাবারগুলো তৈরি হয় এবং দ্রবীভূত হয়, দ্রবীভূত সব খনিজ লবণ আয়ন হিসেবে পরিবহন করে এই ভাস্কুলার বান্ডল। এবং প্রস্তুতকৃত যে খাদ্যদ্রব্য, এগুলোর মধ্যে পাতা পর্যন্ত পৌঁছায় যে ভাস্কুলার বান্ডল।
জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু কী করে কোষের দৃঢ়তা প্রদান করে এবং ফ্লোয়েম টিস্যু যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। আর একমাত্র প্রধান কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ পরিবহন করা, পানি পরিবহন করে, খনিজ লবণটা আয়ন হিসেবে পরিবহন করে। তাহলে ভাস্কুলার বান্ডল আমাদের উদ্ভিদ দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই চ্যাপ্টারে আমরা অনেকগুলো টিস্যুতন্ত্র সম্পর্কে জানলাম এবং টিস্যু এবং টিস্যুতন্ত্র সম্পর্কে জানলাম। প্রথমে টিস্যু নিয়ে পড়েছে, তারপর টিস্যুতন্ত্র নিয়ে জানলাম। এখান থেকে তোমাদের অনেকগুলো পার্থক্য শিখতে হবে। পার্থক্যগুলো আমি এখানে বলছি না, তোমরা একটু বাইরে ক্লাস আসবে, পার্থক্যগুলো লিখে নিয়ে আসবে। জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য, মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য, একবীজপত্রী উদ্ভিদের মূল, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের মধ্যে পার্থক্য। কারণ তোমাদের প্র্যাকটিক্যালে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে। মূল এবং কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে পরিপ্রেক্ষাপট। এই জন্য তোমরা মূল, একবীজপত্রী উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের মধ্যে পার্থক্য কোনটা দেখতে কী ধরনের, আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে পার্থক্য সবাই লিখে নিয়ে আসবে। পরবর্তী দিন আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করবো। ধন্যবাদ সবাইকে।